নিরামিষ দিনে দারুণ স্বাদের মুখরোচক কিছু পকোড়া বানাতে মন চাইলে এইভাবে একবার আলুর পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে গ্রেট করা আলুগুলো একটু শক্ত হয়ে যাবে। এখন আলুগুলোকে এইভাবে প্রেস করে জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। সমস্ত গ্রেট করা আলুগুলোর জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু আদার টুকরো নিয়ে আদাটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে। নিরামিষ পকোড়ায় অল্প একটু আদা গ্রেট করে দিলে খেতে ভীষণ ভালো হয়। এইভাবে পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, চা চামচের 1/4 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3/1 ভাগ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3/1 ভাগ করে। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো পকোড়ায় হালকা একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বেসন। এখানে আমি 5 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। তারপর বেসনটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে সমস্ত কিছু শুকনো করেই মেশাতে হবে। তাহলে এই পকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তাই কোনো রকম জল ছাড়া এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন ঠিক এরকম একটা টাইট ডোয়ের মতন হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। অল্প অল্প করে অংশ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পকোড়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজতে হবে। এতে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নিরামিষ দিনে এইভাবে একবার আলুর পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, তাহলেই কিন্তু পকোড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে। পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। এবার আলুর পকোড়াগুলোকে তুলে যে কোনো একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পকোড়াগুলো ভেজে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। আর এই পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।